সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় লসাগু ও গসাগু বিষয়ক অঙ্ক। শুরুতে যে অঙ্কটি নিয়েছি সেটি হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোনো লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10 ও 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো অঙ্কটি করার জন্য আমাকে যে বিষয়টি অবশ্যই লক্ষ্য করতে হবে, এখানে আছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আগে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি এটা জেনে নেওয়া ভালো। অর্থাৎ এটাকে নির্ণয় করে নিতে হবে। তারপর বলা হচ্ছে সংখ্যাতে কোন লঘিষ্ঠ সংখ্যা, এমন একটা ছোট একটা সংখ্যা যেটা এই 3 অঙ্কের যে 3 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা এটা বেশি আছে, অর্থাৎ ওখান থেকে যদি কাটছাট করে বিয়োগ করতে হবে, অর্থাৎ কমানোর পরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা 5, 10 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অঙ্কটি করার জন্য প্রথমে আমাকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করে নিতে হবে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা জানি। অঙ্ক যদি হিসাব করি এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে অঙ্ক। এখন সর্বনিম্ন আছে কত? 0। কিন্তু 3টা শূন্য দিলে কোনো সংখ্যা গঠিত হবে না, এটার কোনো মান থাকে না, ভ্যালু থাকে না। এই জন্য এইখানে যে কাজটা করতে হবে, এর পরবর্তী যেটা আছে অঙ্ক এটা প্রথমে নিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে 100 হবে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আছে 100। এবার আসি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা পেলাম 100, এইটাকে আমি ভাগ করব কোনটা দ্বারা? এই 5, 10 এবং 15 দ্বারা আগে লসাগু করে নেব। 5, 10, 15 এটা হচ্ছে লসাগু করব। যেহেতু 5 দ্বারা যেতে 5, 1, 2, 3 লসাগু কত হবে? আর জানি না, লসাগু সমান হচ্ছে 2 গুণ 3 গুণ 5 ইকুয়াল কত হবে? 30 হলো। এখন এই যে লসাগু 30 পেলাম, এই 30 দিয়ে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যে 100 এটাকে ভাগ করব। 100 3 × 90 কত থাকে? 10। এইখানে যেটা হবে, অর্থাৎ বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করবে। আচ্ছা, কোন লঘিষ্ঠ সংখ্যা? আমি যদি এই 10 বিয়োগ করে দিই তাহলে কত হবে? যেমন 100 থেকে 10 বাদ দিলাম, কত হবে? 90। এই যে 90টা যা পাবো, এই 90 হবে, এই 90 5 দিয়ে কাজ করা যাবে। তারপর হচ্ছে কত? এটা 10 দিয়ে কাজ করা যাবে। তারপর হচ্ছে 15 দিয়ে ভাগ করা যাবে। আবার এই যে এই 3টা লসাগু কত? 30 দ্বারা লসাগু করা যাবে, মানে ভাগ করা যাবে, নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ 30 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে অবশ্যই তার যে উৎপাদক গুলো রয়েছে 30-এর 5, 10, 15 এগুলো দ্বারা ভাগ করা যাবে, নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ সঠিক আনসার হবে এই যে যেটা ভাগশেষ থাকলো অবশিষ্ট, এটাই হচ্ছে উত্তর। উত্তর কত হবে? উত্তর অবশ্যই 10। এখানে লিখতে পারি যে কোন লঘিষ্ঠ সংখ্যাটি, এখানে এভাবে লিখতে পারি। অর্থাৎ লঘিষ্ঠ সংখ্যাটি লঘিষ্ঠ সংখ্যা সমান হচ্ছে 10। আর 44 নং যে ক্লাসটা হয়েছিল সেখানে অঙ্কটা ছিল এমন যে এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করতে হবে, যোগ করতে হবে। যোগ করার ক্ষেত্রে আছে এই 30 থেকে 10 বাদ দিলে 20 পেতাম, সেক্ষেত্রে ছিল 20 আনসার হতো। আর এখানে হচ্ছে বিয়োগ করতে, অর্থাৎ মোট সংখ্যা যত পর্যন্ত গেল আর বেশি নেওয়ার দরকার নেই। আমার যে 3 বার পর্যন্ত গিয়েছে ভাগফল 3, আমি ওই পর্যন্ত রাখবো। যা অবশিষ্ট থাকবে ওইটি বাদ দিয়ে দিলে মোট সংখ্যা থেকে যে সংখ্যাটা পাবো এটা 5, 10 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সঠিক আছে 10। এবার আসি দ্বিতীয় অঙ্কে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে
কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10 এবং 15 দ্বারা বিভাজ্য হবে। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে বা বিভাজ্য হবে যখন থাকে, তখন আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 5টা অঙ্ক নিতে হবে। 5টা অঙ্কের মধ্যে প্রথমে 1 নিতে হবে, পরে 4টে শূন্য, তখন কত পেলাম? 10,000। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হলো? 10,000। এবার এইগুলোর লসাগু করে নিব। 5, 10, 15 লসাগু করলে 5, একবার যায় 2, 3, লসাগু কত হলো? লসাগু সমান আছে 2 গুণ 3 গুণ 5, এখানে পাবো 30, 530। এখন যে কাজটা করব, এই 30 দ্বারা 10,000কে ভাগ করব। 10,000কে ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে ওইটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ ওই জিনিসটি বাদ দিলেই যে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ এখানে কি করব, 30 দ্বারা ভাগ দেব 10,000কে, তাহলে 30 100 মধ্যে যাবে হচ্ছে 3 বার 90, 10 এখান থেকে একটু শূন্য নিলাম, আবার 3 বার 90, এখান থেকে 10 আর একটু শূন্য নিলাম, 3 বার 90, হাতে থাকে 10। অতএব লঘিষ্ঠ সংখ্যা কত হবে? লঘিষ্ঠ সংখ্যা সমান হচ্ছে 10। এই ধরনের অঙ্কে যখন বিয়োগ করার কথা বলবে, ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে অ্যান্সার। আশা করি দুটি অঙ্কের মাধ্যমে যে জিনিসটি বোঝানোর চেষ্টা করলাম, আগে 3 অঙ্ক অথবা 4 অঙ্ক বা 5 অঙ্ক যেটা বলে ক্ষুদ্রতম বা বৃহত্তম সংখ্যা বলে, সেটা আগে নির্ণয় করে নিতে হবে। যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলছে, সেজন্য আমি কি নিয়েছি, 5 অঙ্কের প্রথমে 1 নিলাম, তারপর হচ্ছে 4টে শূন্য, অর্থাৎ 5 অঙ্ক হয়ে গেল। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 10,000। যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতো, তাহলে আমাকে 5টি বৃহৎ অঙ্ক নিতাম, সেক্ষেত্রে 5টা 9 হতো। অর্থাৎ 5টা 9 নিলে হচ্ছে 99,999 হতো। আর যেহেতু এটি একটু খেয়াল করবো, এখানে কি বলা আছে এটাকে সুন্দরভাবে বানিয়ে নেব। তারপর হচ্ছে এখানে হচ্ছে লসাগু করে নিতে হবে, লসাগু করে ওই সংখ্যাটাকে ভাগ দেব, ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে এই ধরনের অঙ্কে যেখানে বিয়োগ করতে বলা হবে সেখানে এই ভাগশেষটাই অ্যান্সার হবে। তো ধন্যবাদ সকলকে ক্লাসটি মনোযোগ এবং ধৈর্য সহকারে দেখার জন্য। আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।